খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ সোমবার ২৬ তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। দুর্গাপুরের কারখানার ভিতরে দাউ দাউ করে জ্বলে উঠল ট্যাঙ্কার, আতঙ্ক এলাকায়। আরজিকর কাণ্ডে নবান্ন অভিযানের ডাক ছাত্র সমাজের, কড়া পুলিশি বন্দোবস্ত গঙ্গার দুই পারে। দরজা ভেঙে ভিতরে ঢুকুন, সিবিআইকে পরামর্শ সুকান্তর। হাতে নথিপত্র, 12 ঘন্টা তল্লাশি শেষে সন্দীপের বাড়ি থেকে বেরোল সিবিআই। স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই যাক, তাঁর ফোনটা বাজেয়াপ্ত করুক। আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীকে জেরা করা উচিত, মন্তব্য শান্তনু ঠাকুরের। আরজিকর কাণ্ডে অভিষেক, মৃত চিকিৎসকের দাহের খরচ কে দিল? একাধিক বিস্ফোরক প্রশ্ন শুভেন্দু অধিকারীর। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের খবরগুলো নিয়মিত শুনতে চান তাহলে অবশ্যই দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আসছি বিস্তারিত খবরে। গতকাল রবিবার সাত সকালে অ্যাকশনে নামে সিবিআই। সকাল সকাল আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের বেলেঘাটার বাড়িতে পৌঁছে যান তারা। প্রায় 1.5 ঘন্টা সন্দীপের দরজায় দাঁড়িয়ে থাকেন তারা। এ নিয়েই এবার প্রতিক্রিয়া দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন, সন্দীপ ঘোষের মতো মানুষের বাড়িতে গেলে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে না, দরজার সামনে দাঁড়িয়ে থাকবেন না, দরজা ভেঙে ঘরের ভিতর ঢুকুন। এদের মতো লোকেদের দরজা ভেঙে ঢুকতে হবে। এদিকে আবার আরজিকর কাণ্ডে এবার স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই তল্লাশির দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এর পাশাপাশি তিনি স্বাস্থ্যমন্ত্রীর ফোন বাজেয়াপ্ত করার দাবিও জানান। রাজ্য বিজেপি সভাপতি বলেন, আমার বিশ্বাস সিবিআই এই তদন্তের মধ্যে দিয়ে বাংলায় স্বাস্থ্য ব্যবস্থায় যে ঘুম ধরেছে, বাংলার স্বাস্থ্য ব্যবস্থা অস্বাস্থ্যকর হয়ে গেছে, তাকে ঠিক করার দিকে অগ্রসর হবে। পুরো স্বাস্থ্য ব্যবস্থা চালায় একটা দুষ্ট চক্র। এই চক্রে বেশ কিছু প্রভাবশালী ডাক্তার আছেন, সবাই মিলেই ডুববেন, চিন্তা নেই। বাংলার মানুষ দেখতে চাইছেন কবে বাংলার স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে সিবিআই রেড করবে। যারা যারা দুর্নীতিতে এবং চক্র চালাতে জড়িত তাদের সবার বাড়িতে সিবিআই পৌঁছবে। এটাই তো স্বাভাবিক। কিন্তু বারবার একটা কথাই বলছি, বাংলার মানুষের ইচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই যাক, স্বাস্থ্যমন্ত্রীর ফোনটা বাজেয়াপ্ত করুক। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমরা আজ এই ভিডিওটায় 4000 লাইক এবং 3000 সাবস্ক্রাইবার টার্গেট করছি। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। আরজিকর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন। মঙ্গলবার ইউজিসির নেট রয়েছে। ছাত্রছাত্রীদের সুবিধার্থে পর্যাপ্ত পুলিশ থাকবে বলে জানানো হয়েছে রাজ্য পুলিশের তরফে। মঙ্গলবারের প্রস্তুতি শুরু করে দিয়েছে হাওড়া সিটি পুলিশও। ছাত্র সমাজের নবান্ন অভিযান কর্মসূচির কারণে অসংখ্য নেট পরীক্ষার্থী তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে অসুবিধায় পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে রাজ্য পুলিশের তরফে। সেক্ষেত্রে পরীক্ষার্থীদের পাশে পুলিশ থাকবে বলেও ঘোষণা করা হয়েছে। মঙ্গলবারের এই অভিযান রুখতে ইতিমধ্যেই ব্যারিকেড লাগানোর কাজ শুরু হয়েছে। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, কোনা এক্সপ্রেসওয়ে, ফোরশোর রোড ও ময়দানে ব্যারিকেড করা হবে। পুলিশ জার্ফের পাশাপাশি কমব্যাট ফোর্স মোতায়েন করা হবে। থাকছে জল কামানো। অরাজনৈতিক এই কর্মসূচি ঘিরেই বঙ্গ রাজনীতিতে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। বাংলার শাসক দল তৃণমূলের অভিযোগ, এই কর্মসূচির নেপথ্যে বিরোধীদের হাত রয়েছে। তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, মামলা মনিটর করছে সুপ্রিম কোর্ট, তদন্ত হচ্ছে সিজিওতে সিবিআই এর হাতে। আর যাবে বলছে নবান্ন, যারা 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টার মধ্যে একজন দোষীকে গ্রেপ্তার করেছে। যে কেউ বুঝবে এটা অরাজকতা তৈরির চেষ্টা। ফলে শুধু এটা বিজেপি প্রমোট করছে তাই নয়, এর সঙ্গে সিপিএম, এর সঙ্গে কংগ্রেসের একাংশ, এর সঙ্গে অন্য কিছু তৃণমূল বিরোধী বা সরকার বিরোধী শক্তি অরাজকতা তৈরির জন্য এই 27 তারিখটা গন্ডগোল তৈরি করার একটা ছক করছে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পাশাপাশি একই দিনে নবান্ন অভিযানে যোগ দেবে বলে জানিয়েছে ডিএ আন্দোলনকারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। এই নবান্ন অভিযান প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ছাত্র সমাজ অরাজনৈতিকভাবে এই আন্দোলনের ডাক দিয়েছে। টানা 12 ঘন্টা ম্যারাথন তল্লাশি। রবিবার রাত 8:30 নাগাদ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ি থেকে বেরোলেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, প্রচুর নথিপত্র হাতে বাড়ি থেকে বেরোন তদন্তকারীরা। আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই নজরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তার বিরুদ্ধে অভিযোগ ভুরি ভুরি। টানা 9 দিন সিজিও কমপ্লেক্সে জেরা করা হয় তাকে। ইতিমধ্যেই তার বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তভার হাতে পেয়েছে সিবিআই।
এরপরই গতকাল রবিবার সকাল 6:30 নাগাদ সন্দীপের বেলেঘাটার বাড়িতে যান সিবিআই আধিকারিকরা, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘ ডাকাডাকির পর সন্দীপ বেরোন। প্রথমে বাইরের দরজার ফাঁক থেকে আধিকারিকদের সঙ্গে কথা বলে ভেতরে চলে যান। এরপর দীর্ঘক্ষণ বাইরে অপেক্ষা করেন আধিকারিকরা। এক পর্যায়ে স্থানীয় থানায় যায় সিবিআই। দরজা না খুললে কিভাবে প্রবেশ করা হবে তা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়। তারই মাঝে সকাল 8:06 নাগাদ সন্দীপ ঘোষ দরজা খোলেন। প্রথমে 7 জন সিবিআই আধিকারিক ভিতরে যান, পরে ঢোকেন আরও একজন। দুপুরের দিকে আরও সিবিআই আধিকারিক তার বাড়িতে যান বলেই খবর। এছাড়াও ফরেনসিক বিভাগের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতেও যায় সিবিআই। প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের এন্টালির বাড়ি, হাওড়ার সাকরাইলের ব্যবসায়ী বিপ্লব সিং, হাসপাতালের ক্যাফেটেরিয়ার মালিক চন্দন লৌহর টালার ফ্ল্যাটেও তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। আবার বিপ্লব সিংকে জিজ্ঞাসাবাদের পর গতকাল রাতে হাওড়ার সাকরাইলের বাসিন্দা ব্যবসায়ী সুমন হাজরার ওষুধের দোকান ও বাড়িতেও যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এদিকে গতকাল সকাল 9:30 নাগাদ সিবিআইয়ের একটি দল যায় আরজিকর হাসপাতালেও। নিম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে। বাংলাদেশ থেকে সরে দক্ষিণবঙ্গের উত্তরভাগ এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মূলত উত্তর পূর্ব ঝাড়খণ্ডে অবস্থান করবে আগামী 24 ঘন্টা এই নিম্নচাপ। তারপর আরও ঝাড়খণ্ডের দিকে সরে যাবে বাংলা থেকে। উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখার সক্রিয় বিকানের রোহতক, হামিরপুর সিদ্ধি হয়ে ঝাড়খণ্ড ও বাংলা সংলগ্ন নিম্নচাপের উপর দিয়ে দীঘার সংলগ্ন এলাকা হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী 3 থেকে 4 দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। আজ বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম ও পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। কালিম্পং, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরের জেলাগুলিতেও বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল হতে পারে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সমুদ্রে। পশ্চিমবঙ্গ, উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কারখানার ভিতরে তেলের ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। রবিবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের মঙ্গলচণ্ডী রোড সংলগ্ন এলাকার ঘটনা। সেখানে একটি কারখানার ভিতরে এদিন সন্ধ্যায় হঠাৎ দাউ দাউ করে ট্যাঙ্কার জ্বলতে শুরু করে। স্থানীয়রা বিপুল কালো ধোঁয়া বেরোতে দেখে থানায় খবর দেন। পুলিশ এসে কার্যত ঘটনাস্থল ঘিরে ফেলে। সবাইকে সরিয়ে দেয় দূরে। খবর দেওয়া হয় দমকলে। ধোঁয়া কার্যত গ্রাস করে ফেলে পুরো এলাকা। দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভাতে শুরু করে। এই ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের তাজপুর সমবায় সমিতিতে বিপুল জয় পেল বিজেপি। দীর্ঘ টাল বাহানার পর এদিন নন্দীগ্রামের তাজপুর সমবায় সমিতির নির্বাচন ছিল। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস 18টি এবং বিজেপি 18টি আসনে এবং সিপিআইএম 7টি আসনে প্রার্থী দিয়েছিল। নির্বাচনের ফলাফল ঘোষণার পরে দেখা যায় বিজেপি 18 আসন 15টি জয়লাভ করে বোর্ড দখল করে, আর তৃণমূল সমর্থিতরা পান 3টি আসন। এই জয়ের পরে আবির খেলায় মেতে ওঠে বিজেপি কর্মী সমর্থক থেকে নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের বক্তব্য, এই জয়ের ব্যাপারে আমরা আশাবাদী ছিলাম। দীর্ঘ টাল বাহানার উপর ভোট হলো। সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের নির্দেশে ভোট হলো। গত বছর তাজপুর ও সুতাহাটার বৈষ্ণব চকে সমবায় নির্বাচনে তৃণমূল জয় পেয়েছিল, যদিও সে বছর এগরার সমবায় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল রাম বাম জোট। আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীকে জেরা করা উচিত, বিস্ফোরক মন্তব্য শান্তনু ঠাকুরের। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের উদ্যোগে ভক্ত সম্মেলন এবং সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল জলপাইগুড়ি শহরে। রবিবার দুপুরে শহরে সার্জেন্দ্র দেব রায়কত সাংস্কৃতিক কলা কেন্দ্রে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া অনুষ্ঠানে যোগ দিয়েছিল। ডঙ্কা কাসর বাজিয়ে শোভাযাত্রা করে তারা এদিনের অনুষ্ঠানে যোগদান করেন। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর, সভানেত্রী সোমা ঠাকুর এবং সাংসদ জয়ন্ত রায়। অনুষ্ঠানের শুরুতে হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত অতিথিরা। পরবর্তীতে শান্তনু ঠাকুরকে পুষ্পস্তবক দিয়ে এবং উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। শান্তনু ঠাকুর বলেন, আমাদের মূল উদ্দেশ্য সমাজের দরিদ্র পিছিয়ে পড়া মানুষকে সাহায্য করা এবং সমাজে আমাদের আদর্শ ছড়িয়ে দেয়া। পাশাপাশি তিনি আরও বলেন, কোনো সরকার যদি তার দায়িত্ব পালন না করে
তার বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। যারা ভোট দেন তাদের সরকারকে সচেতন করতে হবে। অনিয়মকে ঠিক করার জন্য আমরা আন্দোলন করব। অনুষ্ঠান শেষে আমরা একটি প্রতিবাদ মিছিল করব আরজিকর কাণ্ড নিয়ে। যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের নাগরিকত্ব নিতে হবে। সিএএ আপনাদের নাগরিকত্ব দেওয়ার আইন, ছিনিয়ে নেওয়ার আইন নয়। আমরা সংসদের সঙ্গে কথা বলে একটি শিবির করব সিএএ নিয়ে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুর বলেন, আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীকে জেরা করা উচিত। উত্তরবঙ্গ বহু দিন থেকে বঞ্চিত। আমরা বঙ্গভঙ্গের পক্ষে নই, কিন্তু উত্তরবঙ্গের উন্নয়নের পক্ষে আমরা আছি। ঘটনাটা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রীর স্বাস্থ্য দফতরের একটি হাসপাতালে ঘটেছে। তার জন্য সিবিআই দায়ী নয়। কেন এত তাড়াতাড়ি মৃতদেহ জ্বালিয়ে দেওয়া হলো? কার কথা শুনে এ কাজ করা হলো? এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রথম থেকেই প্রমাণ লোপাটের অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তদন্তের নামে মৃত চিকিৎসকের ভিসেরা পরিবর্তন এবং ওয়াশ বেসিন পরিবর্তন করার অভিযোগ তিনি করেছিলেন। রবিবার হাওড়ায় দলীয় কর্মসূচিতে গিয়ে সেই একই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, সুইসাইড বলে বাড়িতে খবর দেয়া, অস্বাভাবিক মৃত্যু বলে মামলা চালু করা এবং যারা আরজিকরের নন চিকিৎসক সুশান্ত রায়, অভিক দেদের ডেকে নিয়ে গিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। পাশাপাশি ঘরও ভাঙচুর করা হয়েছে প্রথম দিন থেকে। এদিন বিরোধী দলনেতা প্রশ্ন করেন, পানিহাটির যে শ্মশানে ওই বোনকে দাহ করা হয়েছে সেই দাহের খরচ বাড়ির লোক দেয়নি। তিনি প্রশ্ন করেছেন, কে দিল সেই টাকা? শুভেন্দু অধিকারী বলেছেন, তিনি ইতিমধ্যেই ছবি দিয়ে প্রশ্ন করেছেন। সেখানে তৃণমূল নেতা নির্মল ঘোষ, ব্যারাকপুর কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্তা কেন যাবেন? তিনি বলেন, আরও দুটি তথ্য তিনি দিচ্ছেন। দাহের খরচ না দেওয়া ছাড়াও সেখানকার খাতায় পরিবার পরিজনের যে সই করতে হয় তা করেনি পরিবারের কেউ। তাহলে সই কে করল? বিরোধী দলনেতা 27 আগস্ট নবান্ন অভিযানের কর্মসূচি বিজেপির নয়, ছাত্র সমাজের বলে দাবি করেছেন। তিনি বলেছেন, ব্যানার ছাড়া কর্মসূচিতে বিজেপি নেতাদের যেতে কোনো বাধা নেই। এক্ষেত্রে তিনি সিপিআইএম এর বিরুদ্ধে তৃণমূল সরকারের সঙ্গে আঁতাতের অভিযোগ করেছেন। তিনি বলেন, দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি বিজেপি অন্তর থেকে সমর্থন করে। আরজিকর ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় বিরোধীদের কুৎসার পাল্টা প্রচারে তৃণমূলের বহু সাংগঠনিক নেতা, মন্ত্রী, জনপ্রতিনিধি সক্রিয় নন কেন? রবিবার তা নিয়ে সামনাসামনি সমর্থকদের প্রশ্নের মুখে পড়লেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, কুণাল ঘোষ, অরূপ চক্রবর্তী, রিজু দত্তর মতো নেতারা। এক অনুষ্ঠানে একের পর এক সমর্থক প্রশ্ন করে বলেন, আমরা নিজেদের উদ্যোগে ফেসবুক, এক্স হ্যান্ডেল, ইউটিউবে বিরোধীদের কুৎসার কাউন্টার করি, অথচ অনেক পদে থাকা নেতা কোনো পোস্ট করেন না। আজকের দিনে সোশ্যাল মিডিয়ার যুগে এই প্রচারে নামাটা খুবই দরকার। পরপর এই ধরনের প্রশ্ন আসার পর উত্তর দিতে গিয়ে কুণাল ঘোষ বলেন, আপনাদের আবেগ সঠিক। কমিটি গঠন, পদ নেওয়া বা জনপ্রতিনিধি হওয়ার সময় যারা লাইন দিয়ে দাবি করেন তারাও অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট শেয়ার বা রিটুইট করেন না। নিজে থেকে দলের হয়ে কিছু লেখা তো দূরের কথা, দল বললে কোনো কর্মসূচিতে থাকেন, তার বাইরে কুম্ভকর্ণ হয়ে ঘুমন। কুণাল বলেন, আরজিকরে আমরাও দোষীর ফাঁসি চাই, কিন্তু এই নিয়ে বামরামের চক্রান্তের বিরোধিতা করতে হবে। অজস্র ফেক নিউজ দিয়ে মানুষকে উত্তেজিত করা হচ্ছে। তার পাল্টা আসল তথ্য যুক্তি দিতেই হবে সমাজ মাধ্যমে। দলের সর্বস্তরের নেতা কর্মীদের এটা দায়িত্ব। সমর্থকরা অনেকেই নিজে থেকে দারুণ কাজ করছেন। তিনি আরও বলেন, হয়তো কিছু মানুষ আবেগে বিরোধীদের প্রচারে বিভ্রান্ত হয়ে ভুল বুঝছেন। আমাদেরই এর আসল কথাগুলো মানুষকে বলতে হবে। নেত্রী ও অভিষেক দোষীর মৃত্যুদণ্ড চেয়েছেন। বিরোধীরা তদন্ত ছেড়ে নবান্ন লক্ষ্য করে অরাজকতা সৃষ্টি করতে চায়। আমাদের নিবিড় তীব্র প্রচার বাড়াতে হবে। রিজু দত্ত সমর্থকদের অভিযোগে একমত হন। এনকে ডিজিটাল আয়োজিত এই সভায় মিছিলে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, দলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য, যুবনেতা কৈলাস মিশ্র, প্রবীর বিশ্বাস প্রমুখ। হাওড়ার প্রশাসক সুজয় চক্রবর্তী ডিজিটাল সংবাদ মাধ্যমের গুরুত্ব ব্যাখ্যা করেন। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।